তো এর আগে আমরা শুধুমাত্র আমাদের ফর্মটা এখানে লোড করেছিলাম, তো এখন এখানে সাবমিট করার পর ডাটাবেসে সেভ হবে, এই অপশনগুলো আমরা করব। তো এর জন্য আহ, আমরা যে কাজটি করব, যেমন আমরা একটা টেবিল তৈরি করে নেব, আমাদের যে সিআই প্রজেক্ট যে ডাটাবেসটা আছে এর মাঝে গিয়ে একটা টেবিল তৈরি করে নেব। সাপোজ আমি দিলাম যে tvl_student। ওকে, স্টুডেন্ট। তো এখানে খেয়াল করে দেখুন এখানে কি কি আছে এবং আপনার কি কি লাগছে। এখানে একটা, দুটা, তিনটা, চারটা লাগছে, আইডি সহ পাঁচটা, তাই না? তো আপনি এখানে পাঁচটা কলাম নেবেন, অ্যাকচুয়ালি আমি পাঁচটা ফিল্ড এখানে নিচ্ছি। তো এখানে ধরুন স্টুডেন্ট আইডি, সাপোজ আমি দিলাম যে এস আইডি, তারপরে ধরুন এখানে হবে অ্যাকচুয়ালি নেম, তারপরে হবে একটু দেখে আসি ডিপার্টমেন্ট রোল রেজিস্ট্রেশন, সাপোজ আমি দিলাম যে ডিপার্টমেন্ট রেড ট্যাব দিলাম, তারপরে ধরুন এখানে আমি দিলাম যে রোল ROOL দিলাম, তারপরে ধরুন আমি দিলাম যে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো ইন্টিজারই থাক না, ডিপার্টমেন্ট আমি ভার্কার করে দিলাম, সাপোজ ধরুন আমি এটা ওভারহাইড করে দিলাম। ওকে, নেমও ভার্কার করে, সাপোজ ভার্কার অথবা ভার্চার যাই বলেন, আমি 100 করে দিলাম। তো আপনারা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করবেন তখন এগুলো আপনারা আপনাদের মতো করে দিবেন। ওকে ফাইন। তো ধরুন আমি কি করেছি এখানে, আমি জাস্ট টেবিলটা তৈরি করে নিয়েছি। খেয়াল করে দেখুন আমি যদি স্ট্রাকচারে যাই, আমার নেম, ডিপার্টমেন্ট, রোল, রেজিস্ট্রেশন চলে আসছে। ওকে, তো আমরা প্রথম অবস্থায় জাস্ট আমরা কি করছি, ফ্রেমওয়ার্কটা শিখছি এবং ফ্রেমওয়ার্কে কিভাবে প্রজেক্টে উঠাতে হয়, একটা রিয়েল লাইফ একটা ধরুন একটা প্রজেক্টের মাধ্যমে আমরা এটা শিখছি যাতে ভালোভাবে শেখা হয়। ওকে ফাইন। তো এখন যে কাজটি আপনাকে করতে হবে, খেয়াল করে দেখুন আমার আর হোম এখানে লাগছে না, আমার কন্টেন্টও লাগছে না, লাইব্রেরিও লাগছে না। খেয়াল করে দেখুন এটাও দরকার নেই। তো আমার যে ফর্মটা আছে, যে ফর্মটা আমি লোড করেছি স্টুডেন্ট অ্যাট ডট পিএইচপি, যে স্টুডেন্ট অ্যাট ডট পিএইচপি, তো এইখানে কিন্তু আমি এখানে অ্যাকশন দেইনি, তাই না? তো এখানে আপনাকে কি করতে হবে, অ্যাকশনটা দিতে হবে। অ্যাকশনটা কোথায় দিবেন, আমার এখানে যে জিনিসটা লাগবে, আমার এই যে বেজ এরোটা লাগবে। তো ধরুন এইখান থেকে এই পর্যন্ত আমি জাস্ট কপি করে নিলাম, আমি এটাকে কাজে লাগাবো এখানে। এই যে এখানে আমি জাস্ট অ্যাকশন দেবো, অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ইকুয়াল টু, অর্থাৎ এখানে আমি একটা মেথড তৈরি করে নেব কোথায় আমার, আর এই যে স্টুডেন্ট যে ক্লাস আছে, অ্যাকচুয়ালি কন্ট্রোলার আছে, এখানে তৈরি করে নেব। ওকে, তো তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, যেমন ধরুন আপনাকে বেজ রোলটা দিয়ে নিতে হবে, বেজ রোলটা দিলাম, তারপরে আপনি যে কাজটি করবেন, আপনার যে কন্ট্রোলারটা আছে কন্ট্রোলারের নামটা দিবেন স্টুডেন্ট। ওকে, কন্ট্রোলারের নামটা দিলেন, তারপরে ধরুন এখানে আপনি এর আগে কি নিয়েছেন খেয়াল করে দেখুন, এখানে অ্যাড স্টুডেন্ট নিয়েছেন, সাপোজ আমি দিলাম যে অ্যাড স্টুডেন্ট ফর্ম অথবা অ্যাড স্টুডেন্ট ফর্ম, আমরা এরকম একটা দিতে পারি যে অ্যাড স্টুডেন্ট ফর্ম। ওকে, অ্যাড স্টুডেন্ট ফর্ম এরকম দিলাম। তো এর একটা মেথড হবে অবশ্যই, তাই না? মেথড তো আপনি অবশ্যই দিবেন। তো মেথড ধরুন আমি দিলাম যে পোস্ট। ওকে ফাইন, তো এটাকে ওয়ার্ডপ্রেস করে নিই। অ্যাড স্টুডেন্ট ফর্ম কপি করলাম, কপি করার পর ধরুন এখন আমি এখানে আসলাম, আমার যে কোথায় করছি এখানে কিন্তু আমি বলে দিয়েছি এই যে স্টুডেন্ট, অর্থাৎ আমার যে এখানে যে আমার কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারের মাঝে ধরুন এখানে আমি একটা মেথড নিচ্ছি যে পাবলিক ফাংশন, আমি দিলাম যে অ্যাড স্টুডেন্ট ফর্ম। আপনি আপনার মতো করে নেবেন, আমি জাস্ট মনে রাখার সুবিধার্থে আমি জাস্ট এরকম করলাম। ওকে ফাইন। তো এখানে যে কাজটি করতে হবে আপনাকে, এই যে আপনি এখানে দিচ্ছেন, এখানে থেকে আপনার এই যে নেমগুলো আপনাকে আগে দিয়ে নিতে হবে। সাপোজ আপনি যে নেমগুলো ডাটাবেজে দিয়েছেন, স্টুডেন্ট নেম, নেম আমি দিয়েছি ডাটাবেজের নেম, নেম দিয়েছি, তারপরে ধরুন আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে আমি একটাকে করে দেবো, এটা নেম দিয়েছি, ডিপার্টমেন্টে দিয়েছি ডিইপি। ওকে, ডিইপি, তারপরে রোলকে দিয়েছি ROLL দিয়েছি, তাই না? তারপরে রেজিস্ট্রেশনকে দিয়েছি REG। একটু দেখে আসি, এই যে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে কোনগুলো দিচ্ছি। ওকে ফাইন, সেভ সেভ দিলাম এটা। তো এখানে সাবমিট যেটা আছে এটাই থাক। তো আমাদের এখানে কাজ আপাতত শেষ। এখন যে কাজটি করতে হবে, এই যে নেম, ডিপার্টমেন্ট, রোল, রেজিস্ট্রেশন, এগুলোকে আপনাকে ধরতে হবে। তো এখানে খেয়াল করে দেখুন এখানে আপনি প্লেস হোল্ডার দিতে পারেন, এখানে প্লেস হোল্ডার এগুলো জানেন, আর আমি এদিকে যাচ্ছি না। ওকে ফাইন। তো ধরুন এখানে আপনি যে কাজটি করবেন, আপনি যেমন আমরা ভেরিয়েবল ডাটা এখানে ডিক্লেয়ার করে দিয়েছি, তাই না? তো ধরুন আমি একটাকে কপি করে নিচ্ছি, জাস্ট একটাকে এখানে কপি করে নিলাম। ওকে ফাইন। তো এখন এই যে দিস পর্যন্ত আমি রাখলাম, আমার এই পর্যন্ত লাগবে। আর এখানে ধরুন আমি নেম নিয়েছি প্রথমে, তাই না? আমি দিলাম যে নেম। ওকে, তো দিস নেম, এখানে আপনি কি করছেন, পোস্ট করছেন এগুলোকে, পোস্ট, তাই না? এই যে এখানে যে আপনি
ইনপুট দিচ্ছেন। তো এখান থেকে আপনি কি করছেন, এগুলো ইনপুট দিচ্ছেন। তো আমি যখন ফ্রেমওয়ার্ক তৈরি করেছিলাম এখানে আপনাদের দেখিয়েছিলাম যে দিস ইম্পোর্ট পোস্ট কিভাবে করবেন, দিস ইম্পোর্ট পোস্ট এভাবে লিখতে হয় বা মেকানিজমগুলো কিভাবে করবেন। তো কোঅর্ডিনেটর ওরা এইভাবে তৈরি করে দিয়েছে, আপনি আপনার মতো করে জাস্ট এখানে ইউজ করবেন। ওকে, ইম্পোর্ট ইম্পোর্ট তারপরে হবে অ্যাকচুয়ালি পোস্ট। ওকে, পোস্ট। ওকে, এভাবে আপনি লিখবেন। তো এই যে পোস্টের মাঝে আপনি কি করবেন, আপনি এই যে আপনার ফিল্ডগুলোকে পপুলেট করবেন। খেয়াল করে দেখুন এখানে আপনি কি দিচ্ছেন, এই যে এটা দিচ্ছেন। তো এটা অ্যাকচুয়ালি সিকিউর একটা প্রসেস ওরা তৈরি করে দিয়েছে। ওকে, বুঝে যাবেন অ্যাকচুয়ালি কাজ করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে। নিয়ে নিলাম। তারপরে আছে আপনার ডিপার্টমেন্ট আছে, রোল আছে, আপনি সবগুলো নিয়ে নেবেন। সাপোজ আমি এখানে ইয়ে একই দিলাম। তারপরে আছে আপনার রোল, তারপরে এখানে আপনি দিবেন যে রোল। ওকে, তারপরে এখানে আছে যে রেজিস্ট্রেশন, আর এই যে রেজিস্ট্রেশন আপনি এখানে দিলেন যে রেজিস্ট্রেশন এখানে দিলেন। তো এখানে যে কাজটি করব, ধরুন আপনি এইভাবে রাখলেন, অথবা ধরুন আমি কি করছি এগুলোকে আবার আরেকটা ভেরিয়েবলের মধ্যে মাঝে রাখছি, আমার ইচ্ছা জাস্ট আমি এরকম কাস্টম করছি। ওকে, সাপোজ আমি দিলাম যে নেম ইকুয়াল টু এই যে নেম, এটাকে জাস্ট আমি দিলাম। ওকে, তো এখানে আপনি কি করবেন, ইকুয়াল টু আপনি দিলেন, আমি এটাকে জাস্ট কপি করলাম। জাস্ট আমি কাস্টম ভাবে কিভাবে ফর্মটা ভ্যালিডেশন করবেন আমি জাস্ট এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ডিপার্টমেন্ট নিলেন, তারপরে এখানে রোল আছে, আপনি কি করলেন এখান থেকে রোল নিলেন, তারপরে আছে আপনার রেজিস্ট্রেশন, আপনি কি করলেন এখান থেকে রেজিস্ট্রেশনটা নিলেন। ওকে, তিনটা আপনি নিলেন। তো এটা কেন নিয়েছি, এটা লিখতে একটু বড় হয়ে যাবে, এই কারণে আমি এইভাবে নিয়েছি। তো বিষয়টা কি, বিষয়টা নিয়ে আমি কি করছি, কিছুই না, এখানে জাস্ট একটা ভ্যালিডেশন করে দেখাচ্ছি। তো এর আগে দেখিয়েছি যে আপনাদের ওই যে ম্যানুয়ালের মাঝে কোঅর্ডিনেটরের মাঝে ডেফল্ট দেওয়া আছে। তো ধরুন আপনি যদি ম্যানুয়াল নিজের মতো করে করতে চান, সাপোজ আপনি লিখবেন যে এমটি। ওকে, এমটি চেক করবেন যে নেম। ওকে, তারপরে ধরুন এখানে এগুলো আপনি অথবা দিয়ে করতে পারেন, যে যে কোনো একটা যদি ইয়ে থাকে, অথবা ধরুন আমি প্রত্যেকটাকে এসেনশিয়াল করে দিচ্ছি। সাপোজ ধরুন আমি এন দিলাম। ওকে, এন, তারপরে ধরুন এমটি আপনি দিয়েছেন এমটি, বাকিগুলোর জন্য আপনি কি করবেন, এমটি চেক করে নেবেন। ওকে, এমটি, তারপরে আছে আপনার এই যে ডিপার্টমেন্ট, আপনি কি করলেন যে ডিপার্টমেন্ট যদি এমটি থাকে, তারপরে আপনি এটাকে এমটি করে দিলেন, আপনি এটাকে করে দিলেন। অর্থাৎ কোনোটাই এমটি রাখা যাবে না। তো এখানে ধরুন আপনি যে কাজটি করবেন, যেমন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম যে মেসেজ শো করানোর জন্য, আমি নিলাম যে ধরুন একটা ভেরিয়েবল নিলাম যে এস ডাটা, অর্থাৎ সেশন ডাটা, জাস্ট এরকম আমি একটা নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এটা সেশন দিয়ে করবো। ওকে, তো ধরুন আপনি এখানে মেসেজ একটা সেট করে দিবেন, আমি এটাকে ধরলাম। তো এইখানে আমি দিলাম যে মেসেজ বা এমএসজি, আপনার মতো করে আপনি দিবেন মেসেজ ইকুয়াল টু, আপনি কি করবেন এখানে একটা মেসেজ আপনি সেট করে দিলেন। ওকে, তো ধরুন আমি মেসেজটাকে স্পেন দিয়ে নিই, স্পেন দিয়ে আমরা যেরকম কালারফুল করি নিই। ওকে, স্পেন আমি দিলাম যে স্টাইল ইকুয়াল টু। ওকে, যখন এমটি থাকবে তখন স্টাইল ইকুয়াল টু আমরা কালার করে দিলাম যে রেড। ওকে, আমরা এখানে দিলাম যে ফিল্ড মাস্ট নট বি এমটি, আপনি এখানে লিখবেন যে ফিল্ড মাস্ট নট বি এমটি, জাস্ট আপনার মতো করে আপনি এখানে দিলেন, একটা গেল। তো এটাকে ভাসানোর জন্য আপনি যেভাবে ভাসাবেন এই যে মেসেজটাকে, তো এটাকে কি করবেন, এই যে এখানে কিন্তু আপনি রেখেছেন তাই না, এটাকে জাস্ট যেভাবে লিখতে হয় আপনার সেশনের মাঝে সেট প্লাস ডাটার মাঝে আপনাকে দিয়ে দিতে হবে। এটাকে আপনি এভাবে লিখবেন যে দিস দিস, আমি যেভাবে লিখছি এভাবে আপনার প্র্যাকটিস করবেন। ওকে, দিস সেশন, তো সেশন, তারপরে লিখবেন যে সেট ফ্ল্যাশ ডাটা, সেট আন্ডারস্কোর ফ্ল্যাশ ডাটা, ফ্ল্যাশ ডাটা। তো সেট ফ্ল্যাশ ডাটার মাঝে আপনি যেটা এখানে মেসেজটাতে দিয়ে নিয়েছেন, জাস্ট আপনি কি করবেন ওই ভেরিয়েবলটা এখানে পাস করে দিবেন। ওকে, তো এখানে যখন ভেরিয়েবল পাস করবেন অবশ্যই কিন্তু কোটেশন দিবেন না, এই জিনিসগুলো মনে রাখবেন। তো এটা কোথায় আপনি ভাসাবেন, আপনি এই যে এটার মাঝে, এই যে এইখানে এই জায়গাটার মাঝে আপনি ভাসাবেন। অ্যাকচুয়ালি এই যে মেসেজটা এখানে আপনি ভাসাতে চাচ্ছেন, তো কি করতে হবে আপনাকে, অবশ্যই এখানে রিডাইরেক্ট হয়ে আসতে হবে, যে স্টুডেন্ট অ্যাড স্টুডেন্ট ডট পিএইচপির মাঝে কিন্তু আপনাকে আসতে হবে, অর্থাৎ এই যে এই ইউআরএলটার মাঝে কিন্তু আপনাকে আসতে হবে। ইউআরএলটা মানে কি, এটা হলো কন্ট্রোলার আর এটা হলো আপনার ফাইলের নামটা, অর্থাৎ মেথডটা। তো আপনাকে কি করতে হবে এখানে, জাস্ট যেভাবে করবেন, যেমন ধরুন এটাকে রিডাইরেক্ট করবেন, রিডাইরেক্ট। ওকে, রিডাইরেক্ট একটা ফাংশন বিল্ড ইন, তো রিডাইরেক্ট করবেন। সাপোজ আমি এরকম কি করলাম, রিডাইরেক্ট করে দিলাম এটাকে। ওকে, স্টুডেন্ট অ্যাড স্টুডেন্ট, স্টুডেন্টের মাঝে সে কি করবে, রিটারেট করবে। ওকে ফাইন, তো এখানে রিটারেট করলো। তো রিটারেট করার পর তো এটা হলো যদি এমটি থাকে তখন সে কি করবে, এখানে সে
রিডাইরেক্ট করবে, ওকে। আর না হলে সে কি করবে, না হলে সে অন্য কাজ করবে, অন্যদিকে যাবে। তো এটা যেটা করবে ডাটাবেজের মাঝে সে পাস করবে ভ্যালুগুলো। তো ধরুন আমি এটাকে সেভ দিলাম, তো সেভ দেওয়ার পর ধরুন আমি যে কাজটি করছি, এখানে একটা জিনিস দেখাচ্ছি, এই যে স্টুডেন্ট মানে হলো আপনার এই যে কন্ট্রোলারটা, আর অ্যাড অ্যাড স্টুডেন্ট মানে হলো এই যে অ্যাড স্টুডেন্ট, যেখানে আপনি পেজটা লোড করিয়েছেন, এই যে পেজটা এটা, ওকে ফাইন। তো ধরুন আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি, আমি কি করলাম, এটাকে সাবমিট করলাম, কোনো কিছু হচ্ছে না, আবার করছি, সাবমিট করলাম, কোনো কিছু হচ্ছে না। কারণ কি, আমরা কিন্তু মেসেজটা শো করানোর জন্য কোড লিখিনি, তাই না? অর্থাৎ আপনি যে এখানে যে সেট ক্লাস ডাটা মেথডের মাঝে অ্যাকচুয়ালি ওই ফাংশনের মাঝে আপনি দিয়ে নিয়েছেন, এখন তো আপনি এটাকে ভাষা নিয়ে অ্যাকচুয়ালি আপনাকে ব্যবহার করেননি। আপনাকে কি করতে হবে, এটা ব্যবহার করতে হবে। কোনটা ব্যবহার করবেন, এই যে এটা ব্যবহার করবেন, এই যে এটা মেসেজটা আপনি ব্যবহার করবেন, এই এর মাঝে কিন্তু আপনি রেখেছেন, ওকে। তো ধরুন আমি ভাষাতে চাচ্ছি, ঠিক এই জায়গাটার মাঝে ভাষাতে চাচ্ছি, তো আপনারা কি করবেন, জাস্ট এইখানে আমি কি করলাম, একটা পিএইচপি একটা ব্লক নিলাম, ওকে। তো পিএইচপি একটা ব্লক নিলাম, আমি একটু নিচে নিচে করছি এগুলো, হ্যাঁ নিচে নিচে করছি, তো একটু চাপিয়ে দিলাম এই পাশে, ওকে। তো এটাকে চাপিয়ে দিই, এটাকে চাপিয়ে দিই, এটাকে চাপিয়ে দিই, ওকে ফাইন। তো ধরুন এইখানে এই যে মেসেজ যেটা আছে, মেসেজ আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব মেসেজের মাঝে, এই যে সেশন ফ্লাশ ডাটা যেটা আছে, ধরুন আমি কি করছি, এ পর্যন্ত এটাকে নিচ্ছি। এটাকে কিভাবে ধরবেন মেসেজটাকে, আপনি লিখবেন যে দিস সেশন লেখার পর এখানে লিখবেন যে ফ্ল্যাশ ডাটা। অর্থাৎ এখানে আপনি কি করেছেন, সেট করেছেন ফ্ল্যাশ ডাটাটাকে, তাই না? সেট করেছেন, তো এখানে আপনি কি করবেন, এটাকে ব্যবহার করবেন। তো এটাকে লিখতে হয় এইভাবে, সেট ফ্ল্যাশ ডাটা, কোনটাকে ব্যবহার করছেন, এখানে আপনি পাস করছেন এই যে এটাকে পাস করছেন, এই ভেরিয়েবলটা আপনি ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন, এখানে ব্যবহার করবেন এই ভেরিয়েবলটাকে, ওকে। আমি ভেরিয়েবলটা দিয়ে দিলাম, এখানে শুধু ভেরিয়েবলটা ব্যবহার করবেন, আবারও বলছি ভেরিয়েবলটা ব্যবহার করবেন, ওকে ফাইন। তো এখন ধরুন মেসেজটা আপনি ধরলেন, মেসেজটা যদি সেট করা থাকে তাহলে সে মেসেজটা শো করবে, ইজ সেট, যদি মেসেজটা সেট করা থাকে তারপরে কি করবে, মেসেজটা ইকো করবে, ওকে। না হলে ইকো করবে না, সেভ দিলাম, ওকে ফাইন। তো আমি কি করলাম, এখানে ইকো করলাম। তো এখানে খেয়াল করে দেখুন, এই যে ভেরিয়েবলটা নিয়েছি, এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে একটা সেমিকোলন দিতে হবে, ওকে। আমি সেভ দিলাম অথবা সেভ অল দিলাম, ওকে ফাইন, সব ঠিকঠাক আছে, সেভ দিলাম। তো ধরুন এখন এটাকে আমি কি করছি, রিফ্রেশ করছি, তারপরে এখানে সাবমিট করলাম। এই যে এখন কাজ করছে, অ্যাকচুয়ালি কেস ধরছে, খুব বেশি কেস ধরছে, এগুলো বুঝবেন অবশ্যই। যে এখানে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর কাজ করছে, ওকে। আবার রিলোড দিচ্ছি, ওকে। তারপরে ধরুন আমার এমটি আছে, আমি সাবমিট করলাম, এই যে ফেল মাস্ট নট বি এমটি দেখাচ্ছে, অর্থাৎ কি কাজ করছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হয়, কাজগুলো কিভাবে করতে হয়, অর্থাৎ আপনি মেসেজটা আপনি কিভাবে ধরলেন। এখানে ধরুন আমি একটা এরিয়া নিলাম, সাপোজ ধরুন আমি এর মাঝে মেসেজটা সেট করে দিলাম, তারপরে এটাকে এই যে দিস সেশন লিখে সেট ফ্ল্যাশ ডাটার মাঝে আমি মেসেজটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে রিডাইরেক্ট করলাম কোথায়, আমার এই পেজটাতে রিডাইরেক্ট করলাম, এই যে এই পেজটার মাঝে। এই পেজটা কোথায়, এই কন্ট্রোলারের এই মেথডের মাঝে আমি কি করলাম, রিডাইরেক্ট করলাম, তাই না? এই যে আমার কন্ট্রোলারের নাম হলো অ্যাকচুয়ালি স্টুডেন্ট, আমি লিখলাম যে স্টুডেন্ট, তারপরে এই যে অ্যাড স্টুডেন্ট মানে যে এই পেজটা, এই পেজটার মাঝেই তো এই যে এই কোডগুলো দিয়ে আমি কি করেছি, এখানে পপুলেট করেছি অ্যাড স্টুডেন্টের মাঝে। আশা করি এগুলো বুঝবেন এবং বুঝে গেছেন অলরেডি, তো ওকে ফাইন, ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা দেখবো যে কীভাবে ডাটাবেজে সেভ করবেন।